পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। প্রায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। দাবদাহে স্পেনের গ্যালিসিয়া, লা রিওহা, আন্তরিয়াস ও কান্তাব্রিয়া অঞ্চলে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্পেনের রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান কার্লোস শ্রী হেলথ ইনস্টিটিউটের তথ্য উল্লেখ করে পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাপজনিত বিভিন্ন ঘটনায় 16 মে থেকে 13 জুলাইয়ের মধ্যে 1180 জনের মৃত্যু হয়েছে। গত বছর একই সময় একই কারণে 114 জনের মৃত্যু হয়েছিল। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বড় অংশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সম্প্রতি দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে দেশটির জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে, তাপপ্রবাহের মধ্যেও শারজা, ফুজাইরা এবং খোরফাক্কারে কিছু অংশ সহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। সেসব জায়গায় তাপমাত্রা তুলনামূলকভাবে কম। এনসিএমের পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে। অন্যদিকে আমিরাতের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এমনকি কোনো কোনো অঞ্চলে 40 কিলোমিটার বেগে বালিঝড় বয়ে যেতে পারে, যার ফলে অনুভূমিক দৃশ্যমানতা হ্রাস পেতে পারে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।